আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পারা ৮, সূরার নাম সূরা আরাব, সূরার নাম্বার ৭। এটা মাক্কি সূরা, তার নাম্বার হচ্ছে ৩৯। মোটা ২০৬, মোটুকু ২৪। আমি ৪ নম্বর রুকুর ৪১-৪২ নম্বর আয়াতের অর্থ পড়ি আমি। যারা আমার আয়াতকে বর্জন করিয়াছে এবং তাতে অহংকার করিয়াছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মোচন করা হবে না এবং তারা বেহেশতে দাখিল হতে পারবে না, যে পর্যন্ত না সূঁচের ছিদ্র হতে উট প্রবেশ করে। আমি পাপী দিগকে এইরূপ শাস্তি দিব। ওদের জন্য আগুনের সজ্জা রয়েছে, উপরে আচ্ছাদন হবে আগুনের, এইভাবে প্রতিফল দিব জালেমদের। সূরা আরাফের ভিতরে আল্লাহ কি বলছে দেখো, যে যারা আমার আয়াতকে বর্জন করে, সে মুসলিম অমুসলিম যেই বর্জন করুক, পৃথিবীতে যত জ্ঞানী হোকই না কেন, যারা আল্লাহর আয়াতকে বর্জন করে, আল্লাহ তাদের কীভাবে শাস্তি দেন বলছে, ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং ওরা বেহেশতবাসীও হবে না। আমরা জানি সপ্তম জমিনের নিচে আছে জাহান্নাম তথা সিজ্জিন ইত্যাদি ইত্যাদি। আবার আসমানে আছে জান্নাত। তো ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না, অর্থাৎ ওরা জান্নাতেও যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। আর ওদের জন্য রয়েছে আগুনের বিছানা, আর উপরে আচ্ছাদন, উপরে চাদরও আগুনের, অর্থাৎ ওরা দোজখবাসী হবে। সে মুসলিম অমুসলিম যে হোক না কেন, আল্লাহর আয়াতকে যদি কেউ বর্জন করে, দেখুন আপনি আপনার সুবিধা মাফিক আল্লাহর আয়াতকে আপনি গ্রহণ বা বর্জন করতে পারবেন না। অবশ্যই আপনাকে পুরোপুরি গ্রহণ করতে হবে। আপনি পজিটিভটা নেবেন, নেগেটিভটা নেবেন না। আল্লাহ বলেছেন খেতে, আপনি খাবেন, আল্লাহ বলেছেন খাবেন না, তখন আপনি হারাম খেয়ে যাবেন। মদ, সুদ, ঘুষ ইত্যাদি হারাম যেগুলো নিষেধ করেন সেগুলো খেয়ে যাবেন, তো হতে পারে না। অবশ্যই আল্লাহর আয়াতকে বর্জন করার ক্ষমতা কেউ রাখে না। যদি কেউ বর্জন করে, অবশ্যই তাদের জন্য কী কী ফ্যাসিলিটি আছে আল্লাহ জানিয়ে দিয়েছে, প্রতিফল অবশ্যই সে পাবে। ঝগড়া করে কোনো লাভ না আমার সঙ্গে ভাই, আল্লাহ বলে দিয়েছেন, আমি বলে দিয়েছি কোরআন পাকে। অবশ্যই ইউটিউব ফেসবুকে তোমরা দেখে নিতে পারবা। আমি দলিল হাওয়ালা সহকারে বললাম, আর আমার কথা দলিল হাওয়ালা সহকারে, কোরআন হাদিস সহকারে না হলে ছুঁড়ে ফেলে দেবেন, ডাস্টবিনে ফেলে দেবেন।